এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, যদি বলেন আল্লাহর কথা কি বলবেন না? আমি কিতাবের মধ্যে পড়েছি নবীর কথা বললে আল্লাহর কথা বলা হয়ে যায়। কেননা আমরা যখন আল্লাহ আল্লাহ জিকির করি, এই আল্লাহ নামে জিকির করার জন্য আমরা শুধু আমার আল্লাহকে ডাকলাম। আর আমরা যখন নবী 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 করি, এই নবী নবী করাটা শুধু নবীর জিকির নয়, কেননা নবী পাকের জিকিরের সম্মানকে আল্লাহ উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবী পাকের আলোচনা সম্মানকে আল্লাহ উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনার আলোচনা সম্মানকে কতটা উঁচু মাকাম দিয়েছে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছিল, এ বাবা সাহাবারা শোনো শোনো শোনো, আমার আল্লাহ পাক আমার আলোচনাকে নিজের আলোচনার সাথে তুলনা করেছে। অর্থাৎ আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে, ও প্রকৃতপক্ষে আমার আল্লাহর আলোচনা করে নিল। এ যুবকেরা, বারা তরুণীরা, নবী পাকের মাকাম আমি বাড়াচ্ছি না, আমার নবী পাকের মাকাম বানিয়েছেন আমার আল্লাহ। যদি বলেন নবীর চোখ ছিল, আমাদেরও চোখ রয়েছে। আমিও তো বলছি নবীর চোখ ছিল, আমাদের চোখ রয়েছে। একবার আপনারা দেখুন তো, দেখে আমার পকেটের মধ্যে কি আছে দেখতে পান নাকি? না না, কখনো সম্ভব নয়। আর আমার মদিনাওয়ালা দুটো চোখ দিয়ে আমার নবী পাক যখন মেরাজে গিয়েছিল, আমার নবী পাক দুটো চোখ দিয়ে স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল। ওই কথা জবান দিয়ে বলতে চাই না যে কথায় আমার আল্লাহ ও আল্লাহ রসুল নারাজ হবে। বলুন তো দেখি, এক্ষুনি বলুন তো, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন আপনি? কেন বলতে পারবেন না? এখন আপনার কাছে শয়তান নেই, এখন শয়তান নেই, কেন আল্লাহ আল্লাহ রসুলের কথা হচ্ছে, মজা লাগছে, সব শয়তানি খেয়াল চলে গেছে, একদম অন্তর পরিষ্কার করে বসেছে। আবার উঠে যাবেন, আমরা মুখ দিয়ে ওই কথা বলবো যে কথায় আল্লাহ নারাজ হবেন। কিন্তু আমরা বলি না, আমাদেরকে বলানো হয়। আমাদেরকে কে বলায়? ইবলিস, শয়তান বলায়। কে বলায় বলুন? এবার বলবেন, ইবলিসের কি ওই ক্ষমতা আছে যে ইবলিস আমাদেরকে অন্যায় করাবে, গুনাহ করাবে, পাপ করাবে? ইবলিসের ক্ষমতা সম্বন্ধে আপনার জ্ঞান কতটুকু? কেন নিশ্চয়ই আপনারা আলেম ওলামাদের মুখে শুনেছেন, আমার আল্লাহ যখন ইবলিসকে বলল সেজদা কর, আদমকে, ইবলিস বলল করব না, আল্লাহ বার করে দিল। অনেক বড় কথা, আল্লাহ বার করে দিল। ইবলিস বলছে আমার কিছু চাওয়ার আছে, আল্লাহ বলছে চা। ইবলিস চাইলো, তার মধ্যে একটা জিনিস ইবলিস চাইলো, আদম সন্তানের শিরাই শিরাই খুনে খুনে যাবার ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ বলছে দিয়ে দিয়েছি, যা। যখন এই ক্ষমতাটা আল্লাহ দিয়ে দিল, ইবলিস তখন বলছে, আল্লাহ এই যে ক্ষমতা আমাকে দিলেন, একটা আদম সন্তান জান্নাতে যাবে তো? কেন? আমি তো ওদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামায় নিয়ে যাব। তাহলে ইবলিসের ওই ক্ষমতা আল্লাহ দিয়েছে, ধোঁকা দিয়ে জাহান্নামায় নিয়ে যেতে পারবে? আমার আল্লাহ তখন বলছে, ইবলিস যাবার সময় তুই এটাও শুনে যা, আমার বান্দাদের ধোঁকা দিবি তো, গুনাহ করাবি তো, করাগে যা। তবে তুইও শুনে রাখ, আমার বান্দা গুনাহ করে পাহাড় পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, গুনার বোঝা মাথায় নিয়ে যদি মাথা তুলতে না পারে, মাথা হ্যাট, আর ওই হ্যাট মাথা নিয়ে যদি বলে আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে অনেক গুনাহ করে ফেলেছি, আপনি দয়াময়, আপনি মেহেরবান, আপনি দয়া করেন, আমার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বলছে, ইবলিস ওর চোখের কোনা দিয়ে পানি ছাড়বে, একটু বা পানি জমিনের উপরে পড়ে নে, পড়ার আগে আমি ওর সারা জিন্দেগির গুনাহটাই মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে ধোঁকায় ফেলে করাচ্ছে, তবে আবার তোমরা ফিরে আসলাম, এই তো ফিরে এসেছি। আর যাদের আল্লাহ অন্তরে মোহর মেরে দিয়েছে,
ওই তো বুঝতে পারছেন না, মোহর কাদের অন্তরে মেরেছে বুঝতে পারছেন না? আল্লাহ মোহর মেরে দিচ্ছে, হবে না? হবে না। কেন? শয়তান এমন ওকে পাগড়ে ফেলেছে, শয়তানের হুকুমে চলছে। আর আমাদেরকে শয়তান ধোঁকা দিয়েছে ঠিকই কথা, কিন্তু শয়তানের হুকুমে আমরা এখনো চলিনি, তাই তো আমরা ভালো জায়গায় এলাম। আর যারা শয়তানের হুকুমে চলছে, শয়তান কাটিয়ে লাগছে যেরকম, ও চলছে ওই রকম। তারপরে আবার আমার আল্লাহ আমাদেরকে এমন একটা জায়গায় বসালেন, যেই জায়গার কথা হুজুর পাক বলেছেন, জান্নাতের টুকরা দুটো জায়গা পৃথিবীর জমি। এক নম্বর, মা বাইনা মিম্বারি ও রওজাতি ও রওজাতুম মিন রিয়াজুল জান্নাত, যেটা মদিনা শরীফে হুজুর পাক শুয়ে আরাম করছেন। তবে হাজী সাহেব যদি কেউ গ্রামে থাকে জিজ্ঞাসা করবেন, আমি বলে যাচ্ছি বেশাক ওটা জান্নাত, বেশাক জান্নাত, বেশাক জান্নাত। কিন্তু হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন, গোটা মদিনা শরীফটাই জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু অতটুকু নয়, গোটা মদিনাটাই জান্নাত। তাহলে একটা হলো, আর একটা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, অর্থাৎ এই জায়গায় হুজুর পাক বলেছেন এই জায়গাটা জান্নাতের টুকরা। তাহলে জান্নাতে যে একবার গেল তাকে আর জাহান্নাম দেওয়া হবে না, সে অনন্তকালের জন্য জান্নাতি হয়ে গেল। আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছে, জান্নাতে বসিয়েছে, পরকালে আর জাহান্নাম দেবে? আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো 100% একদম 100% আমার আল্লাহ পরকালেও আপনাকে আমাকে দয়ার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন গ্যারান্টি দিলেন কি করে, তবে এখানে একটা কথা আছে, শর্ত হলো ঈমান। শর্তটা কি? ঈমান যদি থাকে 100% আমার আল্লাহ জান্নাত দেবে। আর ঈমান যদি না থাকে, মরার আগে যদি বেঈমান হয়ে যায়, তাহলে তো 100% জাহান্নাম যেতে হবে। তাহলে শর্ত হলো ঈমান। এবার আসে ঈমান আর আমল, দুটো এক না আলাদা? একটু সারা দিতে হবে, কথা বলছেন না কেন? ঈমান আর আমল দুটো এক না আলাদা? দাড়ি আর টুপি দুটো এক না আলাদা? দুটোই কিন্তু সুন্নত। এটাও সুন্নাত, এটাও সুন্নাত। দাড়ি আলাদা, টুপি আলাদা। ঠিক ওই রকম ঈমান আলাদা, আমল আলাদা। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, বাপ মায়ের খিদমত, কোরআন তেলাওয়াত, তাসবিহ তেলাওয়াত, হক হালাল, হালাল বলা, হালাল দেখা, হালাল শোনা, হালাল খাওয়া, হালাল পথে চলা, সুন্নতি তরিকায় জীবন যাপন করা, বাপ মায়ের খিদমত করা, এগুলো কি? এগুলো সব হলো আমল। এগুলো সব হলো আমল। আগে আপনি আমল করবেন না আগে আপনি ঈমান ঠিক করবেন? আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? ওয়াজ শুধু ওইটা শুনলে হবে না যে আনা সাগরের পানি লুটাই কি করে এলো, শুধু ওইটা শুনলে হবে না, এইটা শুনতে হবে যেটা বলছি। যদি বলেন কেন, আখিরি জামানা চলছে বাপ, আল্লাহ নবী জানিয়েছে আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। এটা আখিরি জামানা চলছে। ঈমান বাঁচান, তারপরে শুনবেন খাজা হুজুর কি করে পানি ঢুকিয়েছিল লুটাই। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আগে ঈমান বাঁচান, তারপরে শুনবো আমরা দাদা হুজুর ফুঁক মেরে কি করে বোতল ফেটিয়েছিল। আগে ঈমানটাকে বাঁচাতে চান, কেন জান বাঁচলে তারপরে তো খাসির বিরিয়ানি খাবো, মরে গেলেও খেতে পারবো। আর তাহলে আগে ঈমানটাকে বাঁচাতে চান। আমি জানি আপনি কিতাব পড়েছেন, আমি পড়িনি, আমি জানি। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের যদি বলেন চাবিকাঠি। শুধু এতটুকু বললে হবে? সাথে সাথে আলেম উলামা বক্তা মুলি সাহেবদের এটাও বলতে হবে, শর্ত হলো ঈমান। এইটা কজন বলে? শুধু তো আমাদেরকে হাদিস শোনানো হয়, আসসালাতু মিফতাহুল জান্নাত, যে নামাজ পড়লো সে জান্নাতের চাবি পেল। কাফের নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে তো? কেন পাবে না? তাহলে সবাই বলার দরকার যে শর্ত হলো ঈমান। ঈমান যদি থাকে তবে আসসালাতু মিফতাহুল জান্নাত, আর ঈমান যদি না থাকে 200 বছর নামাজ পড়ো তুমি জাহান্নামে যাবে। আমার কথাই কি আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে? পিছনে ভাইদের কি রাগ হয়ে যাচ্ছে নাকি? একটু খাস বিষয় আলোচনা করছি, একটু বুঝেলেন? হুজুর আল্লাহ করে বেড়ে গেছে, অনেক হুজুর, কত হুজুর নেবেন, হরেক মাল 5 টাকা টাইপের হয়েছে।
বুঝতে পারছেন না? গ্রামে ফেরিওয়ালা আছে, দেখেছেন? ফেরিওয়ালা সাইকেল করে বলছে গামলা নিল 5 টাকা, বাসন নিল 5 টাকা, পিয়ালা নিল 5 টাকা, চামচ নিল 5 টাকা, লুটা নিল 5 টাকা, আর 5 টাকার মাল সবাই মনে হয় একটু লিন। আরে বাবা 5 টাকা, ও লাস্টিং তো দূরের কথা, ঘরে যে পানি ভরবেন দেখবেন অটোমেটিক তলাটা ফেটে গেল। কি হলো? 5 টাকার মাল আর কতদিন চলবে রে বাবা? আর এখন সমাজে হুজুর হরেক মাল 5 টাকা টাইপের হয়েছে, কোনটা লিবি বল না। আর আগে দাদা হুজুর 5 হুজুর বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর, মেদিনা হাওড়া জেলায় আপনার সুবি আব্দুল মোমেন হুজুর, ওদিকে আপনার মোস্তফা মাদানী হুজুর, আব্দুল মাহবুদ হুজুর, কটা হাতে গোনা, এই তো হাতে গোনা কটা গোনা যাবে। আর এখন ফুরফুরাই 200 হুজুর। আমি কিন্তু গল্প করছি না আপনাদের কাছে, আপনারা হয়তো মজা করে বলছেন না না, ফুরফুরাই 200 হুজুর। আমরা ভাইরা 80টা, বাপ চাচা মিলালে 100-100-র ওপরে, ফুফুতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সব তো হুজুর। বুঝতে পারছেন না? যদি মিলানো হয় 150, আর হঠাৎ সংগ্রহ মানে হঠাৎ করে কিছু হয়ে যায়। আগে দেখে চলুন হালুয়ার দোকান, এখন দেখছি তাবিজের দোকান। যারা যাই জিজ্ঞাসা করবেন, ভুল বলছি না ঠিক বলছি, জিজ্ঞাসা করবেন। হঠাৎ সংগ্রহ দেখিনি তো, 40 বছর ফুরফুরে এসছে, এই কাউন্টারটাকে তো দেখিনি, এটা নতুন কাউন্টার, হঠাৎ করে দেখছেন হুজুর। আরে এই হঠাৎ সংগ্রহ যদি দেখেন 200 পার, তাহলে হুজুর বেড়েছে, জলসা বাড়লো, দাড়িওয়ালা টুপিওয়ালা বাড়লো, নামের আগে মোহাম্মদ বাড়লো, ইমানদারটা বেড়েছে না কমেছে? জোরে বলেন, জোরে বলেন। কেন কমলো? হুজুর বেড়েছে, জলসা বেড়েছে, দাড়ি বেড়েছে, টুপি বেড়েছে, মোহাম্মদ নামের আগে বেড়েছে, ইমান কমলো কেন? আমাদেরকে শোনানো হয় না, আমাদেরকে বুঝানো হয় না, হুজুরের সাথে সাথে মুনাফেকও বেড়েছে। বুঝতে পারছেন না? আর আমরা মুনাফেক চিনছি না, আমরা হরেক মাল 5 টাকা কম দামে পেয়েছি, লি চলে এসেছি, আমাদের ইমান লি চলে যাচ্ছে। তাই এসেছি একটু ইমান আকীদার কথা বলি, শোনেন। ইমান বাঁচান, ইমান বাঁচান। কেন? কেন? ইমান যদি চলে যায় সব আমল বরবাদ, আর ইমান যদি থাকে একদিন না একদিন আমার আল্লাহ তোমাকে দয়ার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমান বাঁচাবার দরকার আছে না? না, বাঁচাতে হবে। এখন আমরা ইমান বাঁচাবো বলে হুজুর দাওয়াত করি, আর যে হুজুরকে দাওয়াত করেছে ওই হুজুরেরই ইমান বাঁচে না। মানে জেন ধরেছে, জেন হুজুর দাওয়াত করেছি জেন ছাড়াবো বলে, আর যে হুজুরকে নিয়ে এসছি ওই হুজুরকে 3টে জেন ধরে রেখেছে। ও এসে জেন ছাড়াবে, ও আরো জেন দিয়ে যাবে। বুঝতে পারছেন না আমার কথা? একটু বুঝে নিতে হয়। আল্লাহ পাক নামাজটাকে আমল করে দুনিয়ায় পাঠিয়েছে, রোজাটাকে আল্লাহ আমল করেছে, হজটাকে আল্লাহ পাক আমল করেছে, যাকাতটাকে আল্লাহ আমল করেছে, আর মদিনাওয়ালার মহব্বত আপনার আমার ঈমান করেছে। মানে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি এগুলো আমল, আর মদিনাওয়ালা আমাদের ঈমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে যদি গিঁট খুলে যায় আর খুঁজে পাওয়া যাবে, আর গিঁট যদি থাকে যত দূরই যান গিঁট আছে, টানলে কিন্তু আসবে। আর গিঁটটা যদি খুলে যায় তলিয়ে গেল। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া জমিনে ঈমান করে পাঠিয়েছে। আমার নবী পাককে আল্লাহ পাক দুনিয়া জমিনে আপনার আমার ঈমান করে পাঠিয়েছে। কেননা নামাজ যদি কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলেন, আল্লাহ নামাজ কাজা করে ফেলেছি। একবার মাপ চান, দুবার মাপ চান, 3বার মাপ চান, 5বার মাপ চান, 10 বার মাপ চান, 15 বার মাপ চান। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ পাক অবশ্যই একদিন না একদিন তোমার নামাজ কাজার গুনাহকে মাফ করে দেবে। কিন্তু খবরদার মনে রেখে দেবে,
আমার নবী শানে যেন বিয়াদবি না হয়ে যায়, কেননা নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবী শানে বিয়াদবি হয়ে গেলে ওখানে ঈমান খারাপ হয়। যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে অত নবী পাকের সম্মান বাড়াবার দরকার কি আছে, আপনার জানা নাই, আপনি জেনে নেন নবীর সম্মান দুনিয়া কেউ বাড়াতে পারবে না। নবীর সম্মান আমার আল্লাহ তিনি বানিয়েছে। আল্লাহ পাক কতটা বাড়িয়ে দিয়েছে দেখো, যেখানে আল্লাহ আছে ওখানে আমার নবী আছে, আর যেখানে আমার নবী পাক নাই ওখানে আমার আল্লাহ পাকও নাই। এ যুবকেরা, তরুণেরা, সমাজে আমাদেরকে শোনানো হয় আমরা যেন নবী পাকের একটু মাকামটা বেশি বানিয়ে ফেলি, আমরা যেন নবীকে খোদার সাথে তুলনা করে ফেলি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা নবী পাককে খোদা মনে করি না। খোদা তো তিনি যিনি আমার নবীকে বানিয়েছে, সৃষ্টিকর্তা তো তিনি যিনি আমার নবীকে সৃষ্টি করেছে, তিনি বানানেওয়ালা, নবী পাককে আল্লাহ বানিয়েছে। কিন্তু আমরা সমাজকে শোনাই আমার নবী পাক খোদা নয়, কিন্তু মনে রেখে দেবে আমার নবী পাক খোদা থেকেও জুদা নয়, জুদা নয়। অর্থাৎ যেখানে খোদা রয়েছে ওখানে নবী রয়েছে, কেননা আল্লাহ পাক করে দিয়ে এক চোখে নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতে দরওয়াজায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ পাক নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। আর শাজিমে আল্লাহ পাক নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। যেখানে আল্লাহ আছে ওখানে আমার নবী পাকও রয়েছে, আর যেখানে আমার নবী পাক নাই ওই জায়গাতে আমার আল্লাহ পাকও কিন্তু নাই। এ যুবকেরা, বাপেরা, আমরা যদি নবীকে বাদ দিয়ে দিই আর নবীকে বাদ দিয়ে যদি আল্লাহকে পেতে যাই, না না, আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না। কেননা এই পৃথিবীর জমিনে একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো খ্রিস্টান। এই পৃথিবীর জমিনে আর একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো ইহুদি। খ্রিস্টান কি আল্লাহকে মানে না, ওরাও আমার আল্লাহকে মানে। যারা ঈসা নবীকে খোদার বেটা বলেছিল ওরাও আল্লাহকে মানে। ইহুদি বলে একটা সম্প্রদায় রয়েছে, এরাও আমার আল্লাহকে মানে। যারা উজাইর নবীকে খোদার বেটা বলেছিল ওরা আল্লাহকে মানে। আমরা আল্লাহ মানি, খ্রিস্টান আল্লাহ মানে, ইহুদিও আল্লাহ মানে। এই তিনজনাই কি জান্নাতে যাবে? তিনজনাই কি জান্নাতে যাবে? না না না, কেননা খ্রিস্টান আল্লাহ মানে, নবী মানে না। ইহুদি আল্লাহ মানে, নবী মানে না। আমরা জান্নাতে যাব কেন? আমরা জান্নাতে যাব আমরা আল্লাহ মেনে নিলাম, আল্লাহর নবীকেও মেনে নিলাম। বুঝছেন? বুঝছেন? তাহলে শুধু আল্লাহ মানাতে জান্নাত আছে? বলুন, জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ মানাতে শুধু জান্নাত আছে? আল্লাহ ও রসুলকে মানতে হবে। একটু ঘুরিয়ে দেন, দরকার একটু ঘুরিয়ে দেন। আচ্ছা, জোয়ান ছেলে ধরো না রে বাবা, মুরব্বী বাপ ফেলে দেবে। শুনছেন আপনারা? ওটা ঠিক করে দিচ্ছে, আপনারা শুনেলেন? টাইম চলে গেলে সময়, অনেক কথা আছে, অনেক অনেক মনে অনেক কথা বলবো বলবো, শুনবেন তো নাকি? অসুবিধা হচ্ছে? এখন আবার আমার ওয়াজ সবার সহ্য হচ্ছে না, কেন কি জানি, সবার সহ্য হতে চাইছে। খুব বড় বড় কথা বলে, কি বড় বড় কথা বলে। আমি বলি আমার বাপকে মানতে হবে, না তোমরা কেউ জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন বলবো? কিন্তু আমি বলবো হুজুর পাকের জুতো ধরো তবেই জান্নাত পাওয়া যাবে। আমি বলবো হুজুর পাকে জুতো মুবারক বুকে করে জড়িয়ে ধরো তবেই আল্লাহর জান্নাত পাওয়া যাবে। এই কথাটা যদি কারো কাছে বড় মনে হয়, আপনার কাছে বড় লাগলে কি করব? কেন আমি তো হুজুরের জুতো ধরেই জান্নাত যাব। বুঝতে পারছেন না? হুজুর সমাজে আমাদেরকে হুজুর থেকে সরানো হচ্ছে।
আমাদেরকে নবী থেকে সরানো হচ্ছে। সরাচ্ছে কারা? এই রকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হুজুর সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব। যদি বলেন পীর সাহেব, হ্যাঁ পীর সাহেব, পীরজাদা সাহেব। যদি বলেন পীরজাদা সাহেব, পীরজাদা সাহেব। আমাদেরকে নবীর থেকে সরাতে চাইছে। জানো একটু বেশি নবী নবী করে ফেলে। কি করেছে? না, নবীকে আল্লাহর সাথে একদম এক করে ফেলছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা কখনো বলি যিনি নবী তিনি খোদা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খোদা তিনি নবীকে বানিয়েছেন। আর নবীর এত মাকাম পৃথিবীর কেউ দিচ্ছে না, দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে যদি আপনার বুক ফাটে কি করা যাবে? কিচ্ছু করার নেই বাবা। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, যেমন সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে যায়, সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে যায়, চাঁদের দিকে তাকিয়ে খেউ খেউ করে, চাঁদের যেমন কোনো যায় আসে না। সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে আমার নবী পাকের মাকামকে কমাবি বলে, তারপরও কমানো যাবে না। যাবে? সব দুনিয়ার কুকুর যদি একদিকে হয়ে চাঁদের দিকে থেকে ঘেউ ঘেউ করে, চাঁদের কোনো যায় আসবে? জোরে বলেন, জোরে বলেন। যেমন চাঁদের কোনো যায় আসে না, সারা পৃথিবীর কুকুর যদি একদিকে হয়ে ঘেউ ঘেউ করে নবীর ইজ্জত কমাবে বলে, কোনো যায় আসবে না। চিল্লানোই সার হবে। কেন? হুজুরের ইজ্জত দিচ্ছেন আমার আল্লাহ। অত ইজ্জমান তাসা অত জিল্লু মান তাসা। ইজ্জতের মালিক কে? জোরে বলেন, জোরে বলেন। আর বেইজ্জতির মালিক কে? দিচ্ছেন তো আল্লাহ। তোমার বুক ফাটছে কেন? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে দেখো। আমার আল্লাহ পাক আমার নবীর কত তাজিম দিয়েছে দেখো। আমার আল্লাহ পাক আমার নবীর কত ইজ্জত দিয়েছে দেখো। আল্লাহ পাক দুনিয়া জমিনে ঈসা নবীকে জিজ্ঞাসা করেছিল, এ ঈসা তুমি বলো তুমি গাতে রাজি? ঈসা নবী বলেছিল, মওলা তুমি যাতে রাজি। আল্লাহ পাক মুসা নবীকে বলেছিল, মুসা তুমি যাতে রাজি। মুসা নবী বলেছিল, মওলা তুমি যাতে রাজি। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করেছিল, এ ইব্রাহিম তুমি বলো তুমি যাতে রাজি? কেননা নমরুদ যখন আগুন বানিয়েছিল, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলা হবে, এমন সময় জিবরাইল চলে আসলো। জিবরাইল এসে বলতে লেগে গেল, ও নবী ইব্রাহিম আপনি যদি আমাকে হুকুমটা দিয়ে দেন, আমি আপনাকে ধরে নেব। ওই সময় জিবরাইল বলেছিল, এই আপনি যদি আমাকে হুকুম দিয়ে দেন, আমি আপনাকে ধরে নেব। ইব্রাহিম নবী বলেছিল, খবরদার ডিস্টার্ব করো না, কেননা আমার আল্লাহ পাক কানা নয়, কানা নয়। আমার আল্লাহ পাক আমাকে দেখছে। আমার আল্লাহ পাক আমাকে যদি আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হব না? ইসমাইল নবীকে বলা হয়েছিল জবাই করা হবে, ইসমাইল নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। ইউনুস নবীকে বলা হয়েছিল মাছের পেটে রাখা হবে, ইউনুস নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি। এ ছেলেরা, যুবকেরা, সমস্ত নবীদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ আমার নবীরা তোমরা বলো তোমরা কাতে রাজি? সমস্ত নবীরা বলেছিল আল্লাহ আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীর আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রাব্বি আল্লাহ আপনি বলেন, আপনি বলেন আপনি কাতে রাজি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো 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 শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি, অর্থাৎ আমাদের নবী যাতে রাজি, আমার আর আল্লাহ তাতে রাজি। যেটা বলবেন না সুবহানাল্লাহ? তিনি নবীর কথা বলবো, নবীর কথা অসুবিধা হবে না? নবীর কথা আবু জেহেলের অসুবিধা হয়েছিল। আবু জেহেলের নবীর কথা শুনে বুক ফেটে গেছিল। আবু বাক্কার বলেছিল বাপ মা সব আপনার কদমে কুরবান। যেটা বলবেন না সুবহানাল্লাহ?
সমস্ত নবীরা বলছে আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি, আপনি কাতে রাজি, আল্লাহ বলছে হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসাও নবী ছিল, আমার নবীও নবী ছিল। ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? জোরে বলেন, জোরে বলেন। এ ছেলেরা যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাককে চেনো, আমার নবীকে চেনো, আমার নবীকে চেনো। কেননা সমাজে এক শ্রেণী মুনাফিক মুসলমান নবী পাকের মাকামকে কমায়। এরা কখনো আমার নবী পাকের শানে বলে আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। শুনছেন, শুনছেন? আবার এরা কখনো ওয়াজ করতে করতে বলে আল্লাহ নবী তো মরে গেছে, আমার নবী পাক আমাদের মতো মানুষ ছিল। এ যুবকেরা, শুধু মুখে বলে এমনটা নয়, আবার দলিলও দেখানো হয়। আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছে হাবিব আপনি বলে দিন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। শুনছেন, শুনছেন? শুধু মুখে বলে এমনটা নয়, আবার দলিলও দেখাচ্ছে। কি দলিল? কুরআন থেকে দলিল দেখাচ্ছে। কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতন মানুষ, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে। বুঝতে পারছেন না? এখন আমরা আম মানুষ, আপনারা কি বড় বড় মুফতি নাকি? আপনারা বড় বড় মুফতি। এখন আপনি তো মনে করবেন কুরআনের কথা যখন বলছে তাহলে তো ঠিকই আছে, আমাদের মতন তো। আমরা কুরআন মানি, কিন্তু মুনাফিকের মুখ থেকে আমরা কুরআন মানি না। বুঝতে পারছেন আমার কথা? আমরা কুরআন মানি, নবীর দুশমনের মুখ থেকে আমরা কুরআন মানি না। আমরা কুরআন মানি, বেঈমানের মুখ থেকে আমরা কুরআন মানি না। কেন? মেনে জাহান্নামে যেতে হবে। হযরতে আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল, যে দলটার নাম খারেজি, জাহান্নামে যাবে। কি বলেছিল জানেন ওরা? ওরা হাতে আল্লাহর কোরআন শরীফ নিয়েছিল, নিয়ে বলেছিল ও হযরতে আলী আমরা তোমার কথা মানিনি। মানে বলছে আমরা তোমার কথা মানিনি, আমরা আল্লাহর কথা, আল্লাহর কোরআন মানি। কথাটা দেখেন যেন শুনতে খুব ভালো। আমরা আপনার কথা মানি না, আমরা আল্লাহর কথা মানি। জাহান্নামে যাবে দলটা, জাহান্নামে যাবে, খারেজি দল। তাহলে আমরা কোরআন মানি ঠিকই কথা, তো নবীর প্রেমিকদের মুখ থেকে শুনে মানি, বেঈমানদের মুখ থেকে শুনে মানি না। আমাদেরকে শোনানো হচ্ছে কি নবী আমাদের মতন মানুষ, আর দলিল দেওয়া হচ্ছে কোরআনে। এ ছেলেরা যুবকেরা, আসো বিষয়টা ভালো করে বুঝে নাও। কেননা গুনাহ করে যদি মারা যাও, জেল কেন জান্নাত যাওয়া যাবে। ঈমান হারা হয়ে যদি মারা যাও, কখনো জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে না। আমার নবীকে আল্লাহ পাক ঈমান করেছে, আমার নবীকে চেনো, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে প্রিয়ার করো। আমার নবী পাক মানুষ ছিল ঠিকই কথা, কিন্তু আমাদের মতো মানুষ ছিল না। যদি বলেন নবী পাকের হাত ছিল, আমাদেরও হাত রয়েছে। যদি বলেন নবী পাকের চোখ ছিল, আমাদেরও চোখ রয়েছে। যদি বলেন নবী পাকের কান ছিল, আমাদেরও কান রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আমিও তো বলছি নবী পাকের হাত ছিল, আমাদেরও হাত রয়েছে। নবী পাকের হাতে 10টা আগুন ছিল, আমাদের হাতে 10টা আগুন রয়েছে। আমার নবী পাকের হাতে একটা আগুন ছিল, যে আগুনটার নাম হলো সাদাত আগুন। আমাদের প্রত্যেকের হাতে ওই সাদাত আগুন রয়েছে। আসমানে চাঁদ উঠেছিল, আমার মদিনাওয়ালা যখন আসমানে চাঁদের দিকে সাদাত আগুন দিয়ে ইশারা করেছিল, আসমানে চাঁদ দু টুকরো হয়ে গিয়েছিল। আমাদের মতন হচ্ছে তো কেন? খালি তো ফারাক এতটা, হুজুরের উপর ওহী আছে, আমাদের উপরে ওহী আছে। তাহলে হাত পা চোখ কান নাক সব তো আমাদের মতো। আমাদের হাতে সাদাত আঙ্গুল আছে তো,
জোরে বলেন, জোরে বলেন। চলেন না একটু যাই, এখন আসমানের ছাঁদও আছে। হবে না দুটুকরো? চুপ করে আছেন মানে করে ফেলবেন মনে হচ্ছে নাকি? বলুন বলুন, হবে না দুটুকরো? আচ্ছা দুটুকরো হবে না, সবাই মিলে করে আপনারা তকবীর মারবেন আর আমি ইশারা করব। দুটুকরো নয়, একটু দাগ তো কমসে কম হয়ে যাবে মনে হচ্ছে। মাথায় জুতো মেরে কপাল ফেটে যাবে, চাঁদে দাগ লাগানো যাবে না। আর হুজুর যখন ইশারা করতে ডুবা সূর্য আবার আসমানে উঠে পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো আমাদের দ্বারাই হয়তো। তাহলে কি বুঝছেন? আমাদের মতন আগুন, আমাদের মতন হাত। যদি বলেন আমাদের মতন, তাহলে করবি চ না দেখি। বলবেন না ওটা নাই হাত ছিল, বাকিগুলো আমাদের মতন। কোনটা আমাদের মতন বলছেন? কোনটা বলুন না, কোনটা? চোখটা, কানটা, নাকটা, মুখটা, জবানটা? আরে আমরা কথা বললে কথা হয়, হুজুরের জবান দিয়ে কোনো কথা বেরোলে ওটা শরিয়াতের নিয়ম কানুন হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি? রাগ হয়ে যাচ্ছে? রাগ কি করব বলেন? হুজুরের গোলামতিতেই জান্নাত, তাই হুজুর হুজুর করছে। যদি বলেন আল্লাহর কথা কি বলবেন না? আমি কিতাবের মধ্যে পড়েছি নবীর কথা বললে আল্লাহর কথা বলা হয়ে যায়। কেননা আমরা যখন আল্লাহ আল্লাহ জিকির করি, এই আল্লাহ নামে জিকির করার জন্য আমরা শুধু আমার আল্লাহকে ডাকলাম। আর আমরা যখন নবী 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 করি, এই নবী নবী করাটা শুধু নবীর জিকির নয়। কেননা নবী পাকের জিকিরের সম্মানকে আল্লাহ উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরাক। আমার নবী পাকের আলোচনা সম্মানকে আল্লাহ উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনার আলোচনা সম্মানকে কতটা উঁচু মাকাম দিয়েছে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছিল, এ বাবা সাহাবারা শোনো শোনো শোনো, আমার আল্লাহ পাক আমার আলোচনাকে নিজের আলোচনার সাথে তুলনা করেছে। অর্থাৎ আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে, ও প্রকৃতপক্ষে আমার আল্লাহর আলোচনা করে নিল। এ যুবকেরা, বারা তরুণীরা, নবী পাকের মাকাম আমি বাড়াচ্ছি না, আমার নবী পাকের মাকাম বানিয়েছেন আমার আল্লাহ। যদি বলেন নবীর চোখ ছিল, আমাদেরও চোখ রয়েছে। আমিও তো বলছি নবীর চোখ ছিল, আমাদের চোখ রয়েছে। একবার আপনারা দেখুন তো, দেখে আমার পকেটের মধ্যে কি আছে দেখতে পান নাকি? না না, কখনো সম্ভব নয়। আর আমার মদিনাওয়ালা দুটো চোখ দিয়ে আমার নবী পাক যখন মেরাজে গিয়েছিল, আমার নবী পাক দুটো চোখ দিয়ে স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কাকে দেখেছে? জোরে বলেন। আমরা দেখতে পাই তো? বলছেন না, কথা বলছেন না কেন? তাহলে চোখও আমাদের মতন, শোনা আমাদের মতন, দেখা আমাদের মতন, চলা আমাদের মতন। হুজুর পাক যে রাস্তা দিয়ে চলতে, ওই রাস্তা দিয়ে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাহির হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কম বেশি ১,৫০০ বছর আগে হুজুর পাক মদিনার অলিতে গলিতে ঘুরেছে। আজও যিনারা হাজী সাহেব আছে, যদি নবীর আশেক হয়, গিয়ে জিজ্ঞাসা করবেন হুজুর পাকের সেই খুশবু আজও মদিনায় বেরোয়। যদি বলবেন না সুবহানাল্লাহ, আজও বেরোয়, আজও বেরোয়। এবার যদি বলেন কই আমি পাইনি, সবাই সব নিয়ামতটা পাইনি বাবা, সবাই সবটা পেয়ে যায়। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছে। কেনই বা নবীর কথা
বলবো না। সমাজে নামাজের ওয়াজ করা হয়, সমাজে রোজার ওয়াজ করা হয়, সমাজে হজের ওয়াজ করা হয়, সমাজে যাকাতের ওয়াজ করা হয়, সমাজে দাড়ির ওয়াজ করা হয়, সমাজে টুপির ওয়াজ করা হয়, সমাজে বাপ মায়ের খেদমতের ওয়াজ করা হয়, কিন্তু সমাজে আমার নবী পাকের মাকামগুলো খুলে খুলে শোনানো হয় না। কেন শোনানো হয় না? যদি আল্লাহ নবীর মাকামটা খুলে খুলে শোনানো হয়, আমরা যত শুনবো তত দিলে নবী পাকের মহব্বত বাড়বে। যত নবী পাকের মহব্বত বাড়বে তত ঈমানটা মজবুত হবে। আর যত ঈমান মজবুত হবে, বন্ধুকে গুলি মিস হয়ে যাবে, কিন্তু ঈমানদারের দুয়া কখনো মিস হবে না। আজকে নতুন প্ল্যান নয়, এটা যুগ যুগ ধরে হয়ে এসছে। নবী সরাও, নবী সরাও, নবী সরাও। আবু জেল চেয়েছিল জানেন না, যেই এসতো ধরে ধরে বলতে খবরদার যাবে না, যাবে না, নবীর কাছে যাবেন। কেন? বলছে না না যাবে না, ভালো নয়, জাদুকর। আর যাকেই শোনাচ্ছে সে বলছে একবার যে দেখা যাক দেখিনি। এতবার বারণ করে যখন একবার যাই, যেই নবীর কাছে যাই সেই কলমা পড়ে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের মাকামগুলো আমাদেরকে খুলে খুলে শোনানো দরকার। কেননা নবী পাকের মহব্বত আস্তে আস্তে আমাদের অন্তরে খেরাস হচ্ছে। দাড়ি থাকছে, টুপি থাকছে, জুব্বা থাকছে, মসজিদ থাকছে, নামাজ থাকছে, দিলে নবী থাকছে না। নবীর প্রেম কমছে। কারা কমাচ্ছে? কিছু কিছু বক্তারা, কিছু বিশ্বাস, কিছু পীরজাদারা, এরা আমার নবী পাকের মাকামকে আস্তে আস্তে ছোট করছে। দেখছেন না মোবাইল, কথা বলছেন না কেন? মোবাইলে দেখছেন না? দেখবেন নবীর সামনে ছোট 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 কথা বলছে, যেটা আমার নবীর মাকাম। খবরদার, হুজুরের সামনে তিল পরিমাণ বিয়াদবি করেন না, করেন। আল্লাহ আপনার 200 বছর হায়াত দিল, এইটা একটু শুনেলেন। 200 বছর হায়াত দিল, 200 বছরে এক ওয়াক্ত নামাজ কাজা করেন না, জামাতে আদায় করেছেন। 200 বছরে একটা রোজা ছাড়েন না। 200 বছরে 200 বার হজও করেছেন। 200 বছরে 200 মাদ্রাসা করেছেন, 200 মসজিদ করেছেন, 200 গরিবের মেয়ের বিয়ে দিয়েছেন। সব সময় মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা, হাতে তসবিহ, এক হাতে কোরআন, সব সময় সুন্নতি তরিকায় জীবন যাপন করছে একটা মানুষ। এই মানুষটা ভালো না খারাপ? নিশ্চয়ই মানুষটা ভালো। এক ওয়াক্ত নামাজ কাজা নেই, আমল ভরপুর আছে, তুলনায় কেউ নেই, এত আমল। কিন্তু মানুষটা দিলে খালি এতটুকু আছে। কি আছে? নবীর পায়ে ছিল জুতো, নবীর পায়ে ওটা কি? জুতো। আমার জুতোটাও জুতো। এই মানুষটা ভালো তো? মাথা লাগছে যে ভরপুর আমল আছে, খালি দিলে এতটুকু আছে। নবীর পায়ে ছিল ওটা জুতো, আমার জুতোটাও জুতো। এই মানুষটা ভালো তো? জান্নাত যাবে তো মানুষটা? এই মানুষটা জাহান্নামের কুকুর হবে। কেন? নবী পাকের জুতো মুবারকের শানেও যদি কেউ তিল পরিমাণ বেয়াদবি করে, এই মানুষটা বেঈমান হয়ে যাবে। বুঝতে পারছেন না আমার কথা? তাহলে নবীর জুতো মুবারকের সামনে যদি তিল পরিমাণ বেয়াদবি করলে বেঈমান হয়ে যায়, নবীর সামনে বেয়াদবি করলে কি মনে হয় ঈমান থাকবে? দাদা হুজুরের 25 না 26 নম্বর ওসিয়াত হবে। দাদা হুজুর পীর কেবলা ওসিয়াতের মধ্যে লিখছে, যদি কেউ দাড়ি, টুপি, জুব্বা ইত্যাদি হাজরাতে সুন্নাত, দাদা হুজুর পীর কেবলা লিখছে, দাড়ি, টুপি, জুব্বা ইত্যাদি হাজরাতের সুন্নাত মানে হুজুর পাকের সুন্নত। যদি কেউ এই দাড়ি, টুপি, জুব্বা এগুলোকে নিয়ে অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য মনোভাব করে, ওই মানুষটা বেঈমান হয়ে যাবে। বুঝতে পারছেন? তার মানে আপনার দাড়িটা একটু সুন্নত তো, এই দাড়িটাকে নিয়ে যদি কেউ একটুখানি অবজ্ঞা মানে ওই খেলো মনে করে, দাড়ি আছে আছে। দাদা হুজুর জামানার মুজাদ্দিদ
25 নম্বর নয় 26 নম্বর ওসিয়াত দাদা হুজুর পীর কেবলা লিখছে, ওই মানুষটা বেঈমান হয়ে যাবে। তাহলে হুজুর পাকের দাঁড়িয়ে আপনার মুখে এটাকে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, সে যদি বেঈমান হয়, নবীর সামনে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে কথা বললে মনে হয় ঈমানটা থাকবে? তো কথা বলছেন না কেন? হুজুরকে চেনেন, হুজুরের সাথে জোরে আমাদের দিল থেকে হুজুরকে সরানো হচ্ছে, হুজুর সরানো হচ্ছে। ওই তো নবীর সামনে ছোট 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 কথা বলে, কখনো বলছে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, শোনেন না আপনারা? কখনো বলছে নবী হায়াতুন, নবী নয়। আবার কখনো বলছে নবী মরে গেছে। আবার কখনো বলছে নবী আমাদের মতন মানুষ। আবার আরে শয়তান আপনার পকেটের মধ্যে, তো আপনি কোথা শয়তান থেকে বাঁচবে? বুঝতে পারছেন না? এটাই তো বড় শয়তান। খোলেন না, দেখবেন সব চলে যাবে। অজ করতে করতে বড় জুব্বা টুব্বা আজকান ভাজকান লেগিয়ে অজ করতে করতে বলছে মানুষ যে হবে, নবী পাক তো মানুষ ছিল। হ্যাঁ, এটা আমাদের আকীদা, নবী পাক মানুষ ছিল। মানুষ যে হবে, প্রত্যেকটা মানুষের মুখ থেকে একটা গন্ধ বেরোয় না? আমাদের প্রত্যেকের মুখ থেকে বেরোয় না? নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। বলবেন না আস্তাগফিরুল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বলা হচ্ছে নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। আবার কখনো শোনা যাচ্ছে নবী পাক নিরক্ষর ছিলেন, আলিফ বে জানতেন না, নবী পাক লেখাপড়া জানতেন না। কত বুঝলেন না? সবসময় ছোট 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 করে নবীর শানকে খাটো করছে। এদেরকে চিনতে হবে না। দেরি আছে, দেরিয়ে শুনে লিখ না, অসুবিধা কি আছে? শুনছেন না আপনারা? আপনারা দেরি আছে, দেরিয়ে শুনুক না, একটু শুনতে অসুবিধা কি আছে? টানতে টানতে তো 10 মিনিট চলে যাবে। তাই জন্য আমিও ডাকি না। আর ডাকলে কি হয়, শয়তান কাটি দেয়। ও আসা তো দূরের কথা, যেইটা শুনছিল ওটাও শুনবেন চলে যাবে। বুঝতে পারলেন না? ওই জন্য ডাকি না। আপনারা শুনছেন তো? মানে নবীর শান সবসময় খাটো করা হচ্ছে। হুজুরকে ছেড়ে ছেলেরা, যুবকেরা, তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের আল্লাহ পাক কত সম্মান দিয়েছিল, আমার নবী পাককে আল্লাহ কত তাজিম দিয়েছিল, আমার নবী পাকের আল্লাহ কত মাকাম দিয়েছিল। আমার নবীর আল্লাহ যে সম্মান দিয়েছে, পৃথিবীর কোন নবীকেও সেই সম্মান আল্লাহ দেয়নি। আমার নবীকে আল্লাহ যে মাকামটা দিয়েছে, পৃথিবীর কোন নবীকে আল্লাহ সেই মাকাম দেয়নি। কেননা আল্লাহ জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাতে যেতে গেলে আমার রহমত লাগবে। আমার রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। আল্লাহ রহমত ছাড়া যাবে কেউ জান্নাতে? জোরে বলুন। আমার আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর একজন যদি জান্নাতে না যায়, এবার আল্লাহর রহমতটা কি এটা দেখতে হবে। ও রব্বি আল্লাহ, আপনি তো বলেছেন আপনার রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। আপনার রহমতটা কি? আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার দোস্তকে রহমত দয়া করে পাঠিয়ে দিলাম। ঢুকছে বেরেনে, ঢুকছে তো? বুঝতে পাচ্ছেন তো? উদ্দেশ্য যদি বলেন আপনার কি? আমার উদ্দেশ্য একটা, নবীর সাথে জোরেন, নবীর থেকে সরেন, নবীর সাথে জোরেন। এটা আমার উদ্দেশ্য। ব্যক্তিগত যদি রাগ হতো তাহলে ব্যক্তিগত ব্যাপার নিয়ে চিল্লাতাম, আমি নবীর জন্য চিল্লাচ্ছি। তো আল্লাহ রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে? সবাই মিলে বলুন। এবার আল্লাহ রহমতটা কি ওটা জানতে হবে তো। আমরা তো ওটা লোবো, আল্লাহ রহমত লোবো তো আমরা, নেবেন না? এবার আল্লাহ রহমতটা কি? আল্লাহ কোরআনে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবকে আমি আল্লাহ রহমত করে আলামিনের জগতে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অর্থাৎ নবী ধরা লাগবে। বুঝতে পারছেন? নবীকে ধরলে রহমত ধরেছেন, আর নবী ছাড়লে রহমত ছেড়ে দিয়েছেন। এ ছেলেরা, যুবকেরা, তরুণীরা,
আমার আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছিল, কত ইজ্জত দিয়েছিল। দেখো আমার নবী পাকের আল্লাহ যে মাকাম দিয়েছিল পৃথিবীর কোন নবীকে সে মাকাম দেয়নি। আমার নবীকে আল্লাহ পাক যে ইজ্জত দিয়েছিল ওই ইজ্জতটা পৃথিবীর নবীর কেউ দেয়নি। কেননা আল্লাহ পাক সমস্ত নবীকে উম্মতের নবী করেছিল, আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের নবী করেছিল। এ যুবকেরা তরুণীরা, তাই তো আমার নবী পাক বলেছিল, এ বাবা সাহাবারা শোনো 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 শোনো, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা জানি তোমরা তা জানো না। কেননা নবী যা দেখে সাহাবারাও যদি তা দেখতো তাহলে সাহাবারা বলতো নবী যা দেখে আমিও তাই দেখি। বুঝছেন বুঝছেন? আল্লাহ নবী যেটা জানে পৃথিবীর কেউ সেটা জানে না। কেননা নবী যেটা জানে ওটা যদি পৃথিবীর কেউ জানতো তাহলে সে বলতো নবী যা জানে আমিও তাই জানি। এবার আসেন নবী জানে নাকি? আমার নবী পাক জানে নাকি? আমার নবী পাক সব জানে, সব জানে, সব জানে। এই যে নবীর শানে আমরা বললাম নবী পাক সব জানে, এতে নবীকে ছোট করা হলো না, এতে আল্লাহকে ছোট করা হলো না। আল্লাহ কি জানে না? অবশ্যই আমার আল্লাহ জানে। আমার নবী কি জানে না? আমার নবীও জানে। কিন্তু আল্লাহকে কেউ জানাই না, আল্লাহ জানে। আর নবীকে আল্লাহ জানিয়েছে, তারাই নবী জানে। বুঝতে পারছেন আমার কথা? আপনারা কথা বলছেন না, আমার কথা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ জানে না? আল্লাহ জানে তো, নবী জানে। আল্লাহকে কেউ জানাই না, আল্লাহ জানে। নবীকে আল্লাহ জানাই, তাই নবী জানে। এতে কি আল্লাহকে ছোট করা হলো? জোরে বলেন, জোরে বলেন। এতে কি আল্লাহকে ছোট করা হলো নাকি? ঠিক আছে, একটু বলবো তো নাকি? একটু বলি, একটু বুঝিয়ে দিয়ে যা। আর আপনাদেরকে বলে যায়, আপনার দাদা হুজুরের মুরিদ তো। জোরে বলেন, দাদা হুজুরের তো। আপনাদেরকে বলে যায় সবার ওয়াজ শুনবেন না। কি বললাম? সবার ওয়াজ শুনবেন না। ওয়াজ সবার শুনুন, তবে একটু দেখে শুনুন কার শুনছেন। সবাইকে দাওয়াত করবেন না, সবাইকে দাওয়াত করবেন না। সবাইকে দাওয়াত করুন, তবে যাকে করবেন একটু দেখে করবেন। 3 দিন মুরগি বেঁধে রাখলেন, মুরগির রান খাওয়াবেন বলে, কাকে মুরগির রানটা খাওয়াচ্ছেন এটা একটু দেখে নিতে হবে। কথা বুঝতে পারছেন আপনারা? কিভাবে দেখবেন? মোমেন না মুনাফিক এটা দেখতে হবে। মোমেনকে খাওয়াচ্ছি না মুনাফিক খাওয়াচ্ছি এটা দেখতে হবে। মুনাফিকের কপালে লেখা থাকবে না তো মুনাফিক। কাফের দাড়ি আসবে আমরা জানি, চোখ কানা হবে তো কপালে লেখা থাকবে কাফের, ওটা আমরা জানি। কিন্তু মুনাফিকের কপালে লেখা আছে? মুনাফিক চিনা খুব কষ্টের বিষয়, কাফের চিনা কিন্তু কষ্টের বিষয় নয়। মুনাফিক চিনা কষ্টের বিষয়। এবার মুনাফিকটা চিনবেন কি করে এইটা খালি বলবো, শুনবেন? মুনাফিকটা চিনার প্রয়োজন আছে না নেই? চিনতে হবে তো। কি করে চিনবেন ওটা বলে দিই। সোনা দেখেছেন? সোনার গয়না, সোনার গয়না দেখেন না? এই সোনার গয়নাটা অরিজিনাল না ডুপ্লিকেট? কত ক্যারেটের সোনা, এটাকে চেক করার লেগে একটা পাথর লাগে। কি পাথর বলুন তো? আপনারা জানেন না? সোনাকে পরীক্ষা করার লেগে একটা পাথর লাগে। কি পাথর? জোরে বলেন। কোষ্টি পাথর। হিরে দিয়ে পরীক্ষা করা যাবে? জোরে বলবেন তো। হিরে দিয়ে পরীক্ষা করা যায়? যেমন সোনা পরীক্ষা করতে গেলে কোষ্টি পাথর লাগে, মোমেন না মুনাফিক পরীক্ষা করার জন্য হুজুর পাককে লাগে, মানে নবী লাগে। নামাজ 72 দল জাহান্নামে যাবে, আল্লাহ নবী বলেছে 73 দলে বিভক্ত হবে। নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, কুরআন থাকবে, হাদিস থাকবে, সব থাকবে, নবী থাকবে না।
কি থাকবে না? নবী থাকবে না। এইটাকে একটু চেক করে নেবেন। সবাইকে দাওয়াত করুন, কোনো আপত্তি নেই, তবে নবীর শানে যারা বিয়াদবিমূলক কথা বলে এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। সে পীর সাহেব হোক আর পীরজাদা হোক, আমার কাছে পীর সাহেব পীরজাদা আগে নয়, আমার কাছে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা কি বলা ভুল হলো? ছোট হুজুরের মাজারে যাই, এই জন্য যাই, ছোট হুজুর নবীর গোলামতি করেছে, ছোট হুজুর ফানাফিল্লাহ, আল্লাহর ইশকে ফানা ছিল, নবীর আশেক ছিল, তাই আমরা ফুরফুরাই গেলে ছোট হুজুরের মাজার জিয়ারত না করে ঘরে আসি না। যদি ছোট হুজুর নবীর বিরুদ্ধে বলতো, আমরা ছোট হুজুরের বিরুদ্ধে যেতাম। কথা বুঝলেন না? কেন ছোট হুজুর আগে নয়, আমার কাছে নবী আগে। বাপ আগে নয়, নবী আগে। মা আগে নয়, নবী আগে। যারা নবীর সামনে আদব করে কথা বলে না, এরা আমাদের কাছে আগে নয়, আমার কাছে নবী আগে। এদেরকে ছেড়ে দেবো, নবী ছাড়া যাবে না। কথা বুঝতে পারলেন? এবার যদি মনে হয় না এই ওয়াজটা যেন আমার হুজুরের বিরুদ্ধে হয়ে গেল, যদি কারো মনে হয় এই ওয়াজটা আমার হুজুরের বিরুদ্ধে হয়ে গেল, তোর হুজুর আমার হুজুর পাকের বিরুদ্ধে বলছে কেন? কথা বুঝছেন না? তোমার হুজুর যদি আমার হুজুর পাকের বিরুদ্ধে বলে, তোমার হুজুরের বিরুদ্ধে বললে তোমার গায়ে লাগছে? তোমার হুজুর পাক নয়, আমার হুজুর পাক পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর পাকের কোনো খুঁত নেই। কোন খুঁত আছে? জোরে বলেন, জোরে বলেন। এখন আলেম ওলামা, বক্তা, মুরি সাহেব, পীর সাহেব, পীরজাদা খুঁত খুঁজছে, খুঁত খুঁজছে, নবীর খুঁত খুঁজছে। কথা বুঝলেন? আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের হাত থেকে ঈমান আমলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে মুনাফিক চিনা তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা